আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। আমি সাগর আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে মৎস্য বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছি। আজকে আমি তোমাদেরকে সংকরায়ন টপিকটা পড়াবো। এটা একাডেমিকে যেমন ইম্পর্টেন্ট ঠিক তেমনি ভার্সিটিতে খুবই ইম্পর্টেন্ট। তো এটা খুবই মনোযোগ সহকারে করবা। কথা না বাড়িয়ে শুরু করি। আজকে 6টা প্রশ্নের মাধ্যমে সংকরায়নটা শিখব। খুবই সহজ সংকরায়নটা, কিন্তু এটা নিয়ে অনেকের মিসকনসেপ্ট থাকে। আমরা আজকে সকল মিসকনসেপ্টে দূর করে সুন্দর করে এটা শিখব। আচ্ছা, প্রথমেই প্রশ্ন আছে সংকরায়ন জিনিসটা কি? এটা কি খায় নাকি মাথায় দেয়? তাহলে সংকরায়ন কি, এটা যদি এক কথায় বলতে চাই তাহলে সংকরায়ন হলো মিশ্রণ। সংকরায়ন কি? সংকরায়ন হলো মিশ্রণ। আচ্ছা, এখন তো আমি বললাম মিশ্রণ, যেমন খিচুড়ি একটা মিশ্রণ। কিসের কিসের? ডাল, তারপরে আলু, পেঁয়াজ, আরও কত কিছুরই তো, তারপর আলু ভর্তা, এগুলো সব কিছুরই মিশ্রণ। তো কথা হলো এদের তো একটা ইনগ্রেডিয়েন্ট উপাদান আছে। তো এই যে সংকরায়ন, যে এটাও তো একটা মিশ্রণ, এটার উপাদানটা কি? তাহলে এই যে পরের প্রশ্নটি আমাদের মনে উদ্ভব করে, যেটা কিসের মিশ্রণ? সংকরায়ন মিশ্রণ, ঠিক আছে, তাহলে এটা কিসের মিশ্রণ? উত্তর হলো এটা অরবিটালের মিশ্রণ। কিসের মিশ্রণ? অরবিটালের মিশ্রণ। আচ্ছা, তাহলে এখন আরেকটা প্রশ্ন আমাদের মনে উদ্ভব হয় যে ঠিক আছে এটা অরবিটালের মিশ্রণ, কিন্তু অরবিটালে তো অনেক স্তরই থাকে। কোন স্তরে এটা? প্রথম স্তরে, দ্বিতীয় স্তরে, তৃতীয় স্তরে, নাকি একেবারে শেষ স্তরে? অ্যান্সার হলো যোজ্যতা স্তরে, মানে কোনো একটা পরমাণুর একেবারে সর্বশেষ যে স্তরটা রয়েছে সেই স্তরে, যোজ্যতা স্তরে। কোন স্তরে? যোজ্যতা স্তর তো বুঝি। যোজ্যতা স্তর কি? কোনো পরমাণুর সর্বশেষ যে শক্তি স্তর সেটাই হলো সেই পরমাণু যোজ্যতা স্তর। আচ্ছা, তাহলে এখন তো বুঝলাম সংকরায়ন কি। সংকরায়ন হলো মিশ্রণ। কিসের মিশ্রণ? অরবিটালের। কোন স্তরের? যোজ্যতা স্তরের। আচ্ছা, তাহলে এখন কথা হলো পরমাণু তো দুই অবস্থায় থাকে, এক হলো সিঙ্গেল আর হয় কাপেল। হয় সে হলো মুক্ত অবস্থায় থাকবে অথবা সে বন্ধন গঠিত অবস্থায় থাকবে। এখন সংকরণ যে হয় এটা কখন হয়? সে কি মুক্ত অবস্থায় থাকাকালে নাকি বন্ধন গঠনকালে? তখন আমাদের যে প্রশ্ন জাগে যে এটা কখন হয়, এটা উত্তর হলো বন্ধন গঠনকালে। আচ্ছা, এখন তো বললাম বন্ধন গঠনকালে। এখন তো বন্ধন অনেক ধরনের আছে, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, আয়নিক বন্ধন, আরো কত ধরনের তো বন্ধন আছে। এখন কথা হলো কোন বন্ধনটা, কোন বন্ধন গঠনকালে এই সংকরায়নটা হয়? উত্তর হলো সমযোজী বন্ধন। কি বন্ধন? সমযোজী বন্ধন। আচ্ছা, সমযোজী বন্ধন। আচ্ছা, যে কোনো সমযোজী যৌগর বেলা তুমি চিন্তা করো, যেমন আমি যদি একটা সমযোজী যৌগ নেই, তোমার মিথেন, এটা যদি আমরা স্ট্রাকচারটা দেখি, যে একটা কার্বন 4টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত অবস্থায় আছে। তাহলে দেখো একটা কার্বন 4টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত আছে। এখানে সকল সমযোজী বন্ধনই তুমি একটা দেখবা কেন্দ্রীয় পরমাণু আছে আর একটা পার্শ্বীয় পরমাণু আছে। তুমি এখানে মিথেনের পরমাণু যোগের বেলায় চিন্তা করো, এখানে কার্বনটা হলো কেন্দ্রীয় পরমাণু, আর ওর চারপাশে যে হাইড্রোজেন আছে এগুলোকে পার্শ্বীয় পরমাণু বলে। যে কেন্দ্রে থাকে সেই হলো কেন্দ্রীয় পরমাণু, আর যে পার্শ্বে থাকে সেগুলি পার্শ্বীয় পরমাণু। তো এখন যে সমযোজী বন্ধন তো বুঝলাম, সমযোজী বন্ধন গঠনকালে যোজ্যত স্তরের অরবিটালের মিশ্রণকে সংকরণ বলে, কিন্তু কোন পরমাণুর? সেটা কি কেন্দ্রীয় পরমাণুর নাকি পার্শ্বীয় পরমাণুর? উত্তর হলো কেন্দ্রীয় পরমাণুর। কোন পরমাণুর? কেন্দ্রীয় পরমাণুর। কোন পরমাণুর? কেন্দ্রীয় পরমাণু। তাহলে একভাবে যদি সব প্রশ্নের উত্তর একসাথে দিই, তাহলে সংকরায়ন কি? সংকরায়ন হলো মিশ্রণ। কিসের মিশ্রণ? অরবিটালের মিশ্রণ। এখন অরবিটাল তো অনেক স্তরই থাকে, এখন কোন স্তরে? উত্তর হলো যেই পরমাণুর সংকরায়ন ঘটবে সেই পরমাণুর যোজ্যতা স্তরে। এখন কখন হয় সংকরায়নটা? এটা কি মুক্ত অবস্থা থাকাকালে হয় নাকি যৌগ গঠনকালে অবস্থা? উত্তর হলো যৌগ গঠন করে, যখন বন্ধন গঠনকালে। তা এখন কথা হলো বন্ধন তো অনেক ধরনের আছে, কোন বন্ধন গঠনকালে হয়? উত্তর হলো সমযোজী বন্ধন। আচ্ছা, কোন পরমাণুর? কেন্দ্রীয় পরমাণু। কারণ আমরা দেখছি একটু আগে যে সমযোজী পরমাণু দুইটা জিনিস থাকে, হয় কেন্দ্রীয় পরমাণু না হয় পার্শ্বীয় পরমাণু। কিন্তু সংকরায়ন হবে কোন পরমাণুর? কেন্দ্রীয় পরমাণু। ঠিক আছে,
এখন যদি আমরা সংজ্ঞায় যেতে চাই, যে সুন্দর একটা সংজ্ঞা সংকরায়নের, সেক্ষেত্রে আমরা এই সংজ্ঞাটা দিতে পারি যে সমযোজী বন্ধন গঠনকালে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের অরবিটালগুলোর মিশ্রণের মাধ্যমে সমশক্তিসম্পন্ন সমসংখ্যক অরবিটাল তৈরির প্রক্রিয়াকে সংকরায়ন বলে। এখানে যে আমরা 6টা কোশ্চেন দেখছি ওটাই এখানে লেখা আছে, এক্সট্রা জাস্ট 2টা কথা এখানে লেখা আছে, সেটা হলো সমশক্তিসম্পন্ন আর সমসংখ্যক। এই 2টা পয়েন্ট এক্সট্রা লেখা আছে, এটা আমরা উদাহরণের মাধ্যমে সুন্দর করে শিখব। তাহলে সংকরায়ন ডেফিনিশন হিসেবে কি বলা যায়? সমযোজী বন্ধন গঠনকালে, সমযোজী বন্ধন গঠনকালে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের অরবিটালের মিশ্রণের মাধ্যমে সমশক্তিসম্পন্ন সমসংখ্যক অরবিটাল তৈরির প্রক্রিয়াকে সংকরায়ন বলে। আচ্ছা, উদাহরণে গেলে আমাদের এটা পুরা ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা উদাহরণের দিকে যাই। উদাহরণ হিসেবে আমরা যদি মিথেন পরমাণুর কথাই চিন্তা করি, মিথেন যৌগের কথা চিন্তা করি, মিথেন যৌগে একটা কার্বন 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে। প্রকৃতিতে যখন একটা কার্বন 4টা হাইড্রোজেনের সঙ্গে পাবে, আর তখন তাদের রিঅ্যাকশনের জন্য প্রয়োজনীয় যে শক্তি, এনার্জি, সেটাও তারা অ্যাবজর্ব করতে পারবে, তখন তারা রিঅ্যাকশন করবে। তো রিঅ্যাকশনকালে কার্বনের আমরা তো জানি পারমাণবিক সংখ্যা 6। তো 6 অবস্থায় যখন পারমাণবিক স্বাভাবিক অবস্থায় কার্বন পরমাণু থাকে, তখন ওর ইলেকট্রন বিন্যাসটা হয় এরকম, যেখানে 2p-z অরবিটালে কোনো অরবিটালই থাকে না, এটা ফাঁকা থাকে। কিন্তু যখন ও রিঅ্যাকশন করবে, পরিবেশ থেকে প্রয়োজনীয় শক্তি অ্যাবজর্ব করবে, তখন ও উত্তেজিত হবে। উত্তেজিত হয়ে ওই 2s থেকে, 2s এ তো 2টা ছিল, 2টা থেকে একটা যাবে 2p-z এ। তখন ওর যোজ্যতা স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? 4টা। তখন এই 4টা বিজোড় ইলেকট্রন দিয়ে ওর 4টা পরমাণুর সাথে বিক্রিয়া করতে পারবে। তো এখন ও এখানে আমরা দেখতেছি মিথেন পরমাণু, তো কি করবে? হাইড্রোজেনের সাথে যুক্ত হবে। তা হাইড্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে হাইড্রোজেনের তো পারমাণবিক সংখ্যা 1, শুধু ওর একটাই ইলেকট্রন রয়েছে। হাইড্রোজেনের যদি দেখি, হাইড্রোজেনের কি পারমাণবিক সংখ্যা 1, তো শুধু ওর একটাই ইলেকট্রন রয়েছে। আচ্ছা, এখন আমরা দেখব যে মিথেন যে পরমাণুটা, যৌগটা আছে, এটা কিভাবে গঠিত হয়। মিথেন যৌগটা কিভাবে গঠিত হয় এটা যদি দেখি, এটা তো দেখলাম যখন ও পরিবেশ থেকে প্রয়োজনীয় রিঅ্যাকশন করার জন্য যতটুকু শক্তি লাগে ও অ্যাবজর্ব করে, তখন ও এক্সাইটেড হয়ে যায়, উত্তেজিত হয়ে ওর 2s অরবিটাল থেকে একটা ইলেকট্রন 2p-z এ চলে যায়। তো তখন 2p-z এ চলে যায়, আর তখন হাইড্রোজেনের সঙ্গে পাবে। এখন আমাদের সংকরণের ডেফিনিশনটা কি ছিল? ডেফিনিশন ছিল বন্ধন গঠনকালে, এখন যেহেতু সমযোজী বন্ধন, কার্বন আর হাইড্রোজেন যেহেতু দুইটাই অধাতব যৌগ, তো ওরা কি করবে? সমযোজী বন্ধন গঠন করবে। সেহেতু সমযোজী বন্ধন গঠন করতেছে, তাহলে এখনই কি হবে? সংকরায়ন হবে। এখন কোন পরমাণু সংকরায়ন হবে? হাইড্রোজেনের নাকি কার্বনের? আগে বলছি কেন্দ্রীয় পরমাণু হলে সংকরায়ন হবে, এখানে কেন্দ্রীয় পরমাণুকে কার্বন। আচ্ছা, কেন্দ্রীয় পরমাণু কার্বন, তো এখানে কার্বনেরই সংকরায়ন হবে। কোন স্তরে? কার্বনে আমরা দেখছি কয়টা স্তর আছে। কার্বনে যে ইলেকট্রন বিন্যাস দেখো, প্রথম স্তর আর দ্বিতীয় শক্তি স্তর। কার্বনের 2টা শক্তি স্তর আছে, প্রথম শক্তি স্তর আর দ্বিতীয় শক্তি স্তর। তা আমরা বলছিলাম যে কোন স্তরে হবে? যোজ্যতা স্তর। তো যোজ্যতা স্তর কি ছিল? সর্বশেষ শক্তি স্তর। তাহলে সর্বশেষ শক্তি স্তর কার্বনের বেলায় কোনটা? দ্বিতীয় শক্তি স্তর। তো দ্বিতীয় শক্তি স্তরে কি হবে? অরবিটাল যে আছে ওগুলোর মিশ্রণ হবে। আর এই মিশ্রণটাই মাধ্যমে কি হবে? মিশ্রণের মাধ্যমে সমশক্তি সম্পন্ন সমসংখ্যক অরবিটাল হবে। এটা আমরা এখন দেখব। যে এখন দেখি যদি, যে এদের অরবিটাল আছে এস, আমরা দ্বিতীয় অধ্যায়ে জেনে আসছি যে এস অরবিটাল গোলাকার হয়, পি অরবিটাল ডাম্বেলাকার হয়, পি এক্সটা এরকম, পি ওয়াইটা এরকম, পি জেডটা এরকম। ওদের কি হয়? শেপ ভিন্ন হয়। এখন ওরা কি করবে? এই যে শেপ ভিন্ন না, আবার ওদের কিন্তু শক্তিও ভিন্ন। আমরা যে কোনো উপশক্তি স্তর শক্তি কিভাবে জানি? n+l এর মাধ্যমে না? যেখানে n কি ছিল? প্রধান শক্তি স্তর, আর l কি ছিল? সহকারী শক্তি স্তরে। l এর মান কি? তো এখানে যদি আমরা 2s এর বেলা চিন্তা করি, 2s এর শক্তি কি হয়? এখানে 2s এর বেলা n কি? n হলো 2, আর s এর মান কত? s এর মান 0। তাহলে 2s এর শক্তি হয় 2। অন্যদিকে আমি যদি 2p এর বেলা দেখি, 2
আর পি এর বেলা কি 1, তাহলে এক্ষেত্রে শক্তি কত 3। এই যে ওরা কিন্তু একই শক্তি স্তর বিরাজ করতেছে দ্বিতীয় শক্তি স্তরে, তারপরেও কিন্তু ওদের মধ্যে যে শক্তির পার্থক্য দেখা যাইতেছে, যে এস এর হলো 2, পি এর হলো 2, পি এর হলো 3। তো এই শক্তির পার্থক্যটা দূরীভূত করার জন্য আর ওদের যে সাইজ আছে, সাইজও দেখো ওদের সাইজেরও পার্থক্য রয়েছে, এই সাইজেরও পার্থক্য দূরীভূত করার জন্য ওরা কি হবে, পরস্পরের সাথে মিশ্রিত হবে। মিশ্রিত হয়ে এরকম একটা শেপ তৈরি করবে, কমন শেপ, যেটা ওদের চারজনেরই সেম হবে। আর এই ক্ষেত্রে কি, এর আগে ওদের মধ্যে শক্তির পার্থক্য ছিল, কিন্তু এখন কোনো শক্তির পার্থক্য থাকবে না। আমাদের সংজ্ঞায় কি ছিল, যে সমশক্তি সম্পন্ন। এখন যে যতগুলা সংকরণ অরবিটাল তৈরি হয়েছে এরা সবাই কি একই শক্তি সম্পন্ন। আবার দেখো আগে ছিল কয়টা, চারটা, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা অরবিটাল মিশ্রণের মাধ্যমে কি করছে, মিশ্রিত হয়েছে। মিশ্রিত হওয়ার পরে দেখো ওই সেম আবার চারটাই কিন্তু ওরা অরবিটাল তৈরি করছে। মানে কি, ওই যে সমসংখ্যক যে বলছিলাম না কথাটা, এইটাই হলো সমসংখ্যক। মানে যতগুলো অরবিটাল মিশ্রিত হবে ঠিক ততটুকুই আবার মিশ্রণের মাধ্যমে সৃষ্টি হবে। এখানে দেখো একটা এস আর কিন্তু তিনটা পি যুক্ত হয়েছে না, একটা এস তিনটা পি, তাহলে এটাকে কি সংকরণ বলতে পারি, এটাকে আমরা বলতে পারি sp3 সংকরণ। সংকরায়নের ফলে যেই অরবিটালগুলো সৃষ্টি হয় এদেরকে কি বলে, এদেরকে বলে সংকর অরবিটাল। মানে মিশ্রিত হওয়ার পরে যে অরবিটাল সৃষ্টি হয় এদেরকে কি বলে, সংকর অরবিটাল। এখানে দেখো একটা এস তিনটা পি এর সাথে যুক্ত sp3। আচ্ছা, এখন যদি অন্য কোনো পরমাণুর বেলায়, অন্য কোনো যৌগের বেলায় যদি হতো একটা এস একটা পি এর সাথে যুক্ত হতো, তাহলে সেক্ষেত্রে কি হতো, sp যে একটা এস দুইটা পি এর সাথে যুক্ত হতো, সেক্ষেত্রে সেটা কি হতো, sp2 সংকরায়ন। তো এরকম ভাবে যতগুলো অরবিটাল পরস্পরের সাথে সংযুক্ত হবে আর যেই যেই অরবিটাল সংকরণ হবে যুক্ত হবে, ওরকমই ওইটা সংকরায়ন হবে। এখন আচ্ছা, সংকরায়ন এই শেষ হওয়ার পরে কার্বন পরমাণু এই চারটা হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু জানিত একটা ইলেকট্রন আছে যেটা প্রথম শক্তি স্তরে এস অরবিটালে। তাই এস অরবিটাল তো গোলাকার, সেই গোলাকার অরবিটালের সাথে এই সংকর অরবিটালগুলো এভাবে ওভারল্যাপিং এর মাধ্যমে এই মিথেন যৌগটা যে এটা গঠন করবে। তো এটা কি, এখানে একটা এস তিনটা পি এর সাথে সংকরণ করছিল, সেখানে এখানে কার্বনে sp3 সংকরণ হয়েছিল। তো এরকম ভাবে প্রত্যেকটা যৌগের সংকরণের একটা ম্যাজিক সূত্র আছে, ইনশাল্লাহ সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। আর তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। আজ এই পর্যন্ত, আর নয়।